তেল সমৃদ্ধ দেশ হয়েও কার্বন নিঃসরণ কমাতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে আজারবাইজান। 2023 সালে শুরু হওয়া দেশটির গারাদাঘ সোলার পাওয়ার প্ল্যান্ট তার অন্যতম উদাহরণ। প্রতি বছর 2 লাখ টন কার্বন নির্গমন কমানোর প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানি খাতে বেশি আগ্রহী। এছাড়া দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দরকেও বিশেষায়িতভাবে সবুজায়নের মাধ্যমে পরিবেশ সহায়ক করা ও কার্বন নিঃসরণ করাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। আজারবাইজান থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কাস্পিয়ান সাগর তীরের বাকু বন্দর, যা প্রাচীন সিল্ক রোড, ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এটি ইউরো এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের পরিবহন ও লজিস্টিক কেন্দ্র। 400 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বন্দর ট্রান্স কাস্পিয়ান আন্তর্জাতিক পরিবহন রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত বাকুর এই নদীবন্দরটি নানান ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ এবং সেটিকে তারা এখন আধুনিকায়নের পর্যায়ে নিয়ে যাচ্ছে। একই সাথে প্রযুক্তির সহায়তা নিয়ে সেটি কিভাবে আরো কার্যকর করা যায় সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে। এই বন্দরকেই সবুজায়নের মাধ্যমে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও উদ্যোগ নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দর এলাকায় ইকো গাড়ি ব্যবহার করা হচ্ছে। আমরা ক্লাইমেট স্ট্র্যাটেজি 2035 অ্যাকশন প্ল্যানের মাধ্যমে 2035 সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমনের লক্ষ্য স্থির করেছি। বন্দরের মোট নির্গমনের 71% জাহাজ থেকে আসে। তাই পরিবেশ সংরক্ষণের জন্য বন্দর এলাকায় অনেক সবুজ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ইতিমধ্যেই 60,000 গাছ রোপণ করা হয়েছে এবং 2025 সালের মধ্যে এই সংখ্যা 1 লাখে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এছাড়াও বাকু বন্দর এলাকায় বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল রয়েছে। কার্বন নিঃসরণ কমাতে আজারবাইজানের আরও একটি উদ্যোগ গারাদাঘ সোলার পাওয়ার প্ল্যান্ট। কাস্পিয়ান অঞ্চলে এটি বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র। 550 হেক্টর এলাকা জুড়ে নির্মিত প্ল্যান্টে 5,70,000 সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এছাড়া গারাদাঘ সোলার পাওয়ার প্ল্যান্টকে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করার জন্য একটি 330 কেভি সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। Our project is located in 550 hectare area. 262 মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগে নির্মাণ হয়েছে প্রকল্পটি। বছরে 500 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে এটি। এছাড়া এই প্রকল্পটি 11 কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সাশ্রয় করবে এবং প্রতি বছর 2 লাখ টন কার্বন নির্গমন করবে। একই সাথে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। আমি নিজেই এর অন্যতম উদাহরণ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পুরো বিশ্বই এখন হাঁটছে রিনিউয়েবল এনার্জির পথে। আজারবাইজানও সেই কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে তারা তৈরি করেছে 230 মেগাওয়াটের সোলার প্যানেল, যার মাধ্যমে এই দেশের ইলেকট্রিসিটির 20 ভাগই সরবরাহ করা হয় এই প্রকল্প থেকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান।